আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকালে ঘুম থেকে উঠে গেলাম, কাজকর্ম করে আসছি। ঘুম থেকে উঠে বাথরুম ধুয়ে কাপড় চোপড় ধুয়ে আসছি। আমি রান্না বান্না এখনো করিনি, আর নাস্তা খেতে বসে পড়লাম। দেখেন, এই তো আমি চা বানাই নিয়ে আসছি। এখানে আমাদের চাটা কালো হয়ে যায়, কারণ হয়েছে আমাদের এখানে অনেক আয়রন। আর এই তো আপনাদের ভাই নিয়ে আসছে, প্যাটিস নিয়ে আসছে, সিঙ্গারা সমোসা নিয়ে আসছে। এটা দিয়ে খাবো এখন। এটা প্যাটিসের মতো হয় না, এটা বনের ভিতরে পেঁয়াজ দিয়ে দিছে, নিয়ে নিছে 15 টাকা। এটা বন রুটির ভিতরে একটু কিছু সামান্য পেঁয়াজ দিয়ে দিছে, এতটুকুই। পেঁয়াজ ছাড়া আর কিছুই নেই এটার ভিতরে। ঠকাই দিছে আর কি আমার আব্বুকে। আমার আব্বু হাজার কিছু করলেও মানুষের মন পায় না। আমার হাজবেন্ড এখন একটু ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, কিন্তু ওর যখন ব্যবসা বাণিজ্য ছিল সবাইকে দেখছে, সবাইকে করছে, সবাইকে খাওয়াইছে, সাহায্য করছে। কিন্তু ওর বেলায় কেউ নাই, ওকে শুধু সবাই ঠকায়। সমস্যা নেই, আল্লাহ একজন আছে। মানে আমার আব্বুর কাছে যখন টাকা পয়সা ছিল তখন আমার আব্বু সবাইকে আপন মনে করছে। তো এখন যেহেতু আমার আব্বুর কাছে তেমন নেই, আলহামদুলিল্লাহ চলার মতো আছে, কিন্তু ওরকম ধনী ব্যক্তিদের মতো নাই। এখন আমার আব্বুকে কেউ দেখতে পারে না, আমার আব্বু কিচ্ছু করে নাই। ও হাজার করলো ঘরের জন্য, এখনো কিছু করে নাই, যেহেতু ওর কাছে এখন টাকা নাই। এটা সবার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রেও দেখবেন আপনার টাকা আছে, আপনি সব করছেন, এখন আপনার আর্থিক অবস্থা খারাপ, আপনার সন্তানদেরকেও কেউ দেখতে পারবেন না। আপনার মানে হাজবেন্ড তো খারাপ হয়েই যাবে, ও ঘরের জন্য কিছু করে নাই, কারোর জন্য কিছু করে নাই, সবসময় এসব কথা শুনবেন। এই তো আর খাবো না, চাটা খেয়ে ফেলি। এজন্য মানুষ চিনা অনেক দরকার। আমি খুশি হয়েছি আমার হাজবেন্ড এখন মানুষ চিনতেছে। আচ্ছা, চাটা খেয়ে নি। এই তো এখানে আমার বাসুরের মেয়ে খেলতেছে, ওই তো আমার বড় মেয়েটা। আফিফা এদিকে আসো, আসো। আনি কেউ না, এদিকে আসো, এদিকে আসো। ও লজ্জা পাইতেছে, জন চলে যাইতেছে। দেখে যাও, দেখে যাও। এই তো আমার মেয়ে ওর জন্যই আর রান্না করবে, চিড়া ভাজবে, মানে চিড়ার পোলাও বলে অনেকে। মানে এখানে দিছে ও কাঁচামরিচ, পেঁয়াজ, মাংস, তারপরে আলু, এগুলো দিয়ে এগুলি একটু ভেজে নিচ্ছে ও। এটা ও খাবে, আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য রান্না করব নুডলস। ওইটা খাবে, ও বলতেছে ওইটা খাবে না, নুডলস খাবে না, এটা খাবে। এই তো চিড়াগুলি দিয়ে দিছে ও, এগুলিকে একটু এখন নেড়ে চেড়ে নিবে, লবণ দিচ্ছে, এটা ও খাবে। ও এখানে তেল কম দিছে, এখানে তেলের পরিমাণ একদম কম দিছে, ও তেল বেশি দিয়ে নাস্তা খেতে চায় না, তেল নাই বললেই চলে, ও তেল দেয় না ওরকম। এই একটু মশলার গুঁড়ি টুড়ি দিয়ে এটাকে নাড়ায় চাড়ায় নিচ্ছে এখন। ও সন্ধ্যার নাস্তা এটা খাবে। এই তো এটা হলো যে পোহার ফাইনাল লুক। আমার হাতে ছোঁয়া লেগে গেছে, মানে আরো মজা হবে। এই তো এখানে আমার মেয়ে বড়টা ওদের জন্য এটা চিড়া ভাসছে, হেলদি মুরগির মাংস দিয়ে ডিম টিম দিয়ে ওরা চিড়া ভাসছে। এটা আমি আর আপনার ভাই খাবো না, এই জন্য আমি আর আপনার ভাই খাবো নুডলস। এই যে এটা সিদ্ধ করে নিছি, রান্না, এটা সন্ধ্যার নাস্তা। আমি আজকে দুপুরের ভাত খাওয়াটা দেখাইতে পারি নাই, ওই আমার বাসুররা চলে গেছে তো খাওয়া দাওয়া করে, তো একটু ঝামেলা ছিলাম, ওরা শ্বশুর বাসায় গেছে ওনার, তো একটু ঝামেলা ছিলাম, এটা দেখাইতে পারি নাই।
এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি পানি ঝরাই নিব এখন। এটা পানিটা ঝরাই নিব নুডলসে। ওইটা দেখো অনেকটা যেহেতু যেখানে আমি পোহা বেড়ে নিছি, এটা হেলদি, একদম অল্প তেল দিয়ে রান্না করছি, আর প্রোটিনও অনেক। একটা নুডলসটা ধোয়া শেষ সিদ্ধ করে দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। এই তো ডিমগুলিকে ভেঙে নিলাম আমি এখানে। ওইখানে দিব না, যদি পচা থাকে। এখন গরম তো ডিম পচা থাকার সম্ভাবনা বেশি থাকে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাজা ভাজা হচ্ছে, একটু ভাজা হোক। ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিতেছি। এটা একটু ভেজে নিই। এখানে ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নুডলসের সাথে আসা মশলাটা দিয়ে দিবে, নুডলসের মশলাটা দিয়ে দিব আমি। নিলাম, আমার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। নুডলসটা দিয়ে দিব। এতে নুডলসটা দিয়ে দিচ্ছি আমি। বিসমিল্লাহ। একটু করে সামান্য লবণ দিব আমি এখানে। এই তো সামান্য একটু লবণ দিলাম। এখন আমি এটাকেও ডিম বসাতে নাড়িয়ে চলে যাচ্ছে নুডলসগুলা। আমার এগুলোকে হালকা একটু ভাজা ভাজা করবে, আর নুডলস রান্না করা ডান। এই তো নুডলসটা রান্না করা শেষ, এখন আমি বেড়ে নিব। আমি আর আপনাদের ভাইয়া খাবে। মেয়েরা চিরা রান্না করছে, ওইটা খাবে। একটু ঢাক পরে খাওয়া যাবে। নুডলসটা রান্না কেমন হলো জানাবেন। এই তো আমার মেয়ে চিরা রান্না করছে, ওইটা খাচ্ছে এখন। মজা হয়েছে? ওটা ওই রান্না করছে, আমি রান্না করি নাই। ও নুডলস খাবে না বলতেছে যে।
এই তো আমি নুডলসটা খাবো এখন। বিসমিল্লাহ। ভালো হয়েছে। এখানে টমেটো, গাজর, ক্যাপসিকাম দেওয়া গেলে মজা হইতো, ওগুলি তো এখন নাই ঘরে। ধনে পাতা দিলে খুব মজা হয় আরও। ঘরে কেউ নাই, আমার বাসুর ওর বউ সহকারে শ্বশুর বাড়িতে গেছে আজকে। বাসায় কেউ নাই, আমরাই। এই তো নুডলসটা খাওয়া শেষ, এখন একটু চা বানায় চা খাবো। সন্ধ্যা নাস্তা শেষ। পরে ফিরে আসতেছি। দুপুরবেলা আমরা মাছ দিয়ে তিতকলা ভাজি দিয়ে ভাত খাইছি। সন্ধ্যার সময় তো নাস্তা করলাম দেখলেন। এখন আমার আম্মা দেশি মুরগি আনছে আমার জন্য, আমাদের গ্রামের বাড়ি থেকে আমার আম্মা পালে এগুলি। তো এখন দেশি মুরগিটা রান্না করব, আর পাক ঠ্যাং চামড়া দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব। চলেন দেখি। এগুলি দিয়ে আমি মুরগির কলিজা, গিলা এগুলি দিয়ে রান্না করব। এই তো দেশি মুরগির জন্য মশলাটা কষানো শেষ। কষানো হয়ে গেছে, এখন এই মুরগির মাংসগুলি দিয়ে দিব। অল্প মুরগি এখানে, যেহেতু দেশি মুরগি তো একটু ছোটো হবেই। সাইজগুলো দেখেন কতটুক হয়েছে। তাও মাংস হয়েছে ভালো, কারণ এটা পালা মুরগি তো সেই জন্য। এই তো আমার দেশি মুরগির মাংসটা রান্না করা শেষ। দেশি মুরগি, আর এটা তো মাছ দেখছিলেন, দুপুরে মাছ রান্না করছিলাম, ওই মাছটা। এটা চিংড়ি মাছও ছিল, ওইটা খাওয়া হয়ে গেছে। আর এই তো কাঁকরোল দিয়ে মুরগির পাক ঠ্যাং দিয়ে রান্না করছি। এটা কাঁকরোল আর মুরগির পাক, চামড়া এগুলি দিয়ে রান্না করছি। এই তো রান্না বান্না শেষ করে আসছি। ওই যে দেশি মুরগি রান্না করছি, যে দেশি মুরগিটা আমার আম্মা নিয়ে আসছিল। দেশি মুরগি আনছে, হাঁস আনছে, অনেক কিছুই নিয়ে আসছে। মেয়ের মারা আনবে সব সময়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেশি মুরগি তো শক্ত। আমার মেয়ে ঘুমাচ্ছে। এগুলো আমি মজা নিছি, মজা খাচ্ছি। ভাতের সাথে মজা নিয়ে খাচ্ছি আমি।
এগুলি দেশি মুরগি, আমার মা নিজে পালছে। আমার মা নিজে পেলে নিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। এই তো খাওয়া হয়ে গেছে, আর বেশি নাই। খুব ক্লান্ত লাগতেছে, খেয়ে শুয়ে পড়বো। আল্লাহ হাফেজ।